নমস্কার, প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। ৮০তম স্বাধীনতা দিবস ও অরবিন্দ ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রবীণ নাগরিকরা সমাজের বোঝা নন, তারা আমাদের পথপ্রদর্শক ও অনুপ্রেরণা। এই বার্তাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হলো এদিন ক্লাবের তরফে। অরবিন্দ ক্লাবের উদ্যোগে বুধবার সম্পন্ন হলো প্রবীণ নাগরিকদের সংবর্ধনা অনুষ্ঠান, সঙ্গে রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ ক্লাবের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা। এদিন প্রবীণ নাগরিকদের হাতে সংবর্ধনা তুলে দিয়ে তাঁদের সামাজিক অবদানের কথা তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেন। কিন্তু এইগুলো যেন আমাদের আগামী দিন তাতে আরো বেশি করে না করতে হয় সেদিকে নজর রাখতে হবে। ঘরের ভিতরে তাদের সম্মান যাতে দিতে পারি, আমরা নিজেদের সেই মানসিক অবস্থান, মা বাবা দাদা দিদা ঠাকুরদা ঠাকুরমা, তাদেরকে নিজের করে তাদের হয়তো বা শারীরিকভাবে ওনারা চলতে অসুবিধা হয়, কিন্তু তাদের সাথে একটু বসা উচিত প্রতিটা মানুষের। স্বাধীনতা দিবসের আবহে অরবিন্দ ক্লাবের এই উদ্যোগে প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান ও সামাজিক দায়বদ্ধতার এক বিশেষ বার্তা উঠে আসে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর তাঁর ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদা পালন করা হলো কামান চৌমুহনী স্থিত আবক্ষ মূর্তিতে। মূর্তিতে পুষ্পার্ঘ্য করলেন রাজ্যের অভিভাবক তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সঙ্গে ছিলেন অন্যান্যরা। আধুনিক ত্রিপুরায় রূপকার ছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। রাজ আমলের সময় জাতি জনজাতির অনবদ্য মেলবন্ধন ছিল। সেই মেলবন্ধনকে কিন্তু অতীতে যেই সরকার ছিল তারা গুছিয়ে রাখতে পারেনি। তবে বর্তমান সরকার কিন্তু এই মেলবন্ধনকে গুছিয়ে রাখার প্রচেষ্টায় সংঘবদ্ধ। বুধবার কামানচুমুনি স্থিত বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর এমনভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিহাস সব মানুষ জানা উচিত, সেই ইতিহাস তারা ইচ্ছে করেই তারা জানতে দেয়নি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকাশ বি বিরাসত। আমাদের যারা দেশের জন্য কাজ করেছেন তাদেরকে আমাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। আর বিশেষ করে এই মানিক্য ডাইনেস্টির যারা কাজ করেছেন ত্রিপুরার জন্য তাদেরকে স্মরণ রাখা। এবং মহারাজা বীর বিক্রম কিশোরের সময় আমরা দেখেছি যে জাতি জনজাতির যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু তখন ছিল, মানে খুবই সুন্দরভাবে একসাথে সবাইকে নিয়ে চলা। এবং আমরা জানি যে মহারাজা বিদেশেও বহু জায়গায় গেছেন এবং ওনার যে আউটলুক, দিনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল গোটা এলাকায়। যে দৃশ্যটা বিগত দিনে দেখা গেল না কামানচুমুনিতে, সেটাই এবার দেখা গেল বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিবসে এই এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বিজেপি প্রদেশ কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায় সহ অন্যান্যরা। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ত্রিপুরার সংস্কৃতির জগতে এক অন্যতম নাম ছিলেন এই মহারাজ। জাতি জনজাতির মেলবন্ধনকে কিভাবে সুদৃঢ় করা যায় তা তিনি শিখিয়েছিলেন প্রত্যেককে। এই মেলবন্ধন কিন্তু খুবই দারুণ ছিল। প্রদেশ বিজেপির অফিসে বুধবার মহারাজের জন্ম দিবস উদযাপন উপলক্ষে এইসব গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যেখানে সংস্কৃতি প্রাধান্য দেওয়া হতো, এই সংস্কৃতির ধারক বাহক আমরা যদি বলি এই রাজন্য ফ্যামিলির থেকে এসডি বর্মন। আমরা নিজেরাও ছোটবেলায় একদম আমরা দেখতাম প্রচুর এই জনজাতি গোষ্ঠীর যারা আছে এত সুন্দর সুন্দর ওরা গান, আপনার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। আমি নিজেও ওনাদের বাড়িতে যেতাম, দেখতাম, বসে থাকতাম, সুবিধা ছিল যাওয়া। এটা পরিবেশই আলাদা ছিল, আলাদা করে ভাববার না যে তুমি মুখ আমি মুখ, এরকম ছিল না।
এবং বাংলা যে সংস্কৃতি এত বেশি সেটা উর্বর ছিল, সেটাকে মহারাজা বীর বিক্রম কিশোর সেটাকে মান্যতা দিয়েছেন, যে বাংলার যে সংস্কৃতি এবং উনার যে সংস্কৃতিপনার যে মানসিকতা, দুটো মিলে একসাথে মিলে ত্রিপুরার যে ঐতিহ্য, সেটার ধারক বাহক বলতে গেলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। রাজন্য আমলের সেই নিগুড় ইতিহাস অনেকেরই ছিল হয়তো অজানা। মুখ্যমন্ত্রী মহারাজের জন্মদিবস উপলক্ষে এইসব তথ্য তুলে ধরলেন সবার সামনে। উপস্থিত প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর কথাগুলো শুনলেন মনোযোগ দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহারাজা বীর বিক্রমের জন্মবার্ষিকীতে বন দপ্তরের শ্রদ্ধা নিবেদন। বন দপ্তরের তরফে মহারাজকে দেওয়া হলো শ্রদ্ধা। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের বন দপ্তরের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। এই বিশেষ দিনে মহারাজার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পাশাপাশি এই অনুষ্ঠানে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অবদান এবং ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। ত্রিপুরার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য ও জনকল্যাণের ক্ষেত্রে মহারাজার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হলো। হেরিটেজ পার্কে মহারাজার প্রতি আমাদের যে শ্রদ্ধা জ্ঞাপন, এই অনুষ্ঠানটা আমরা এখানে করেছি। মহারাজা বীর বিক্রম আধুনিক ত্রিপুরার উনি রূপকার ছিলেন এবং উনার থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা যেন সবাই কাজ করতে পারি, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার লক্ষ্যেই কিন্তু আজকে এই অনুষ্ঠানে আমাদের ইসিসিএফএন হক শ্রীআরকে সামলজি আছেন, চৈতন্য মূর্তিজি যিনি বিসিসিএফ উনিও আছেন, সিএফ, সিসিএফ, আরো বন দপ্তরের আধিকারিক আছেন। সম্মিলিতভাবে আজকে মহারাজা বীর বিক্রমের প্রতি আমরা শ্রদ্ধা। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে বন দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং উপস্থিত আধিকারিকরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহারাজা বীর বিক্রমের জন্মজয়ন্তী ঘিরে 7 চাঁদে হলো জেলা ভিত্তিক আয়োজনে। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পড়ল। ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো বুধবার। এদিন সকালে শান্তচাঁদ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতি ও সাবরুম নগর পঞ্চায়েতের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহারাজা বীর বিক্রমের ঐতিহাসিক অবদান ও ত্রিপুরার বিকাশে তাঁর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর স্মৃতি ও ঐতিহ্যকে আরো গভীরভাবে তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। একটি রাজ্যের ইতিহাস শুধু পুরনো স্থাপত্য কিংবা নথির পাতায় সীমাবদ্ধ থাকে না। মানুষের জীবন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতির মধ্য দিয়েও সেই ইতিহাস বেঁচে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে মহারাজার জন্মজয়ন্তী উদযাপনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উপস্থিত অতিথিরা। আজকে আমার পূর্ব বক্তারা বলেছে, যখন রাজন্য শাসন ছিল, এই রাজন্য শাসনের মধ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে প্রমুখ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
17 আগস্ট জিবি হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে একজন চিকিৎসকের ল্যাপটপ চুরি হয়ে যায়। চিকিৎসক পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ একটি মামলা নথিভুক্ত করে। অবশেষে ল্যাপটপ উধাও কাণ্ডে কুঞ্জবন কোয়াচা থেকে পুলিশ একজনকে আটক করে। বুধবার যথারীতি তাকে আদালতে সোপর্দ করল পুলিশ। হাসপাতাল থেকে ল্যাপটপ উধাও, প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে। 17 তারিখ ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন অফিস থেকে এজিএমসি জিবিপি হসপিটালের এখান থেকে একটা ল্যাপটপ কে বা কারা চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে একজন চিকিৎসক আমাদের কাছে কমপ্লেন করলে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করেছি, যার নাম্বার 60/2026 আন্ডার সেকশন 329 ক্লজ 2 305 ক্লজ ই বিএনএস দ্বারায়। এবং এই কেসের তদন্তে নেমে এসআই সুপন দাস জিবিটিওপির একজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং তার পজিশন থেকে ল্যাপটপ এবং 2টা অ্যান্ড্রয়েড মোবাইল প্লাস একটা ঘড়িও উদ্ধার করা হয়েছে এবং তাকে আজকে আমরা পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।